হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বশীকরণ নকশা নিয়ে আসলাম। পরকীয়া লাভের মন্ত্র এটা বা নকশা। গভীর পরকীয়া লাভের কালো জাদু নকশা এটা, ঠিক আছে? আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে এটা কিসের নকশা। গভীর পরকীয়া লাভের কালো জাদু নকশা। তো এই নকশাটির মাধ্যমে আপনারা যে কোনো নারীকে, সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক, যে কোনো নারীকে শুধুমাত্র 7 ঘন্টার মধ্যে বশীভূত করে ইচ্ছে মতো লাগাতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা কিভাবে, কখন, কিভাবে এই কাজটি করবেন আমি আপনাদেরকে সব কিছু বলে দেবো ভিডিওর মধ্যে, স্টেপ বাই স্টেপ। আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন, কারণ ভিডিওটা যদি আপনারা টেনে টেনে বা স্কিপ করে দেখেন তাহলে আমি কিছু নিয়ম বলবো, সেই সময়টা আপনি স্কিপ করে ফেললেন। তো একটা নিয়ম বা কোনো কিছু নিয়ম ছাড়া পড়ে গেল, তখন কিন্তু আপনি কাজটা করতে পারবেন না সঠিকভাবে। এই কাজগুলো খুব সেন্সিটিভ। বিন্দু পরিমাণ যদি ভুল হয়, চুল পরিমাণ ভুল হলে কাজের ফলাফল পাবেন না, কাজের ফলাফল আসবে 0। তো কোনো প্রকার ভুল ত্রুটি যাতে না হয় সেক্ষেত্রে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। আমি যেভাবে বলতেছি আমার বলা নিয়েও যদি আপনারা কাজ করেন তাহলে 100% যে কোনো নারী আপনার বাধ্যগত হতে বাধ্য। 100% কাজ হবে যদি আমার বলা নিয়মে আপনি কাজটি করতে পারেন সঠিকভাবে। তো এই দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটি হচ্ছে গভীর পরকীয়া লাভের কালো জাদু নকশা। এই নকশাটির মাধ্যমে আপনার পাশের বাসার ভাবি হোক, রিনা টিনা মিনা যে ভাবি হোক না কেন, আপনার পাশের বাসার ভাবি বা আপনার কাজিন মানে চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন এরকম যদি কেউ হয়, তাদের সাথে সব ধরনের কথাবার্তা হয়, আপনার সব কিছুই হয়, দেখা হয়, কথাবার্তা হয়, সব ধরনের কথাবার্তা হয়, কিন্তু তার জন্য যে আপনার মনের মধ্যে অন্য কিছু চলে বা আপনি তার থেকে অন্য কিছু চাচ্ছেন, নিজের মনের কথাটা খুলে তাকে বলতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা এই নকশাটি ব্যবহার করবেন। আপনাদেরকে নিজের মুখে কোনো কিছুই বলতে হবে না, মেয়ে নিজের থেকে এসে আপনাকে মিলন করার জন্য বলবে, প্রেম করার জন্য প্রপোজাল দিবে। তো ভিউয়ার্স, কীভাবে 7 ঘন্টার মধ্যে এই নকশাটিকে ব্যবহার করে আপনারা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে আপনার বাধ্যগত করবেন বা আপনার মনের মনস্কামনা পূরণ করবেন, সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর এসব কাজ যেই করুক না কেন, গুরুর অনুমতি ছাড়া কিন্তু কখনো কাজের ফলাফল পাওয়া সম্ভব না। তো গুরুর অনুমতি হচ্ছে মেন জিনিস, প্রধান জিনিস। আপনি কাজ করলেই হবে না, খালি গুরুর থেকে অনুমতি নিতে হবে। তো আমার থেকে আলাদাভাবে অনুমতি চাওয়ার প্রয়োজন নয়, আপনারা শুধু আমার ভিডিওতে একটি লাইক করবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন, সুন্দর ভিডিও বা নাইস ভিডিও এরকমভাবে একটা কমেন্ট করবেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে অনুমতি দিয়ে দেব। আলাদাভাবে কমেন্ট বক্সে অনুমতি দেন বলার কোনো প্রয়োজন নেই। আর যারা এসব কাজ করতে ভয় পান, মানে ভুল ত্রুটি হলে যদি ক্ষতি হয়ে যায়, তাহলে আপনারা আমার থেকে করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া ইমো নাম্বারে যোগাযোগ করে। যে কোনো কাজ, বান বশীকরণ যাই হোক না কেন, কালো জাদু ইত্যাদি, আপনারা যে ধরনের কাজ করাতে চান আমাকে শুধু একটাবার ইমোতে জানাবেন, আমি আপনাদেরকে করে দেবো, সমস্যা নেই। তো ভিউয়ার্স, অনেক কথাই বলে ফেললাম, এখন কাজের কথায় আসা যাক। আপনারা এই কাজটি শুক্রবার বাদ দিয়ে যে কোনো দিন করতে পারেন। শুক্রবার বাদ দিয়ে যে কোনো দিন আপনারা করবেন। আপনার মাঝরাতে এই নকশাটি অঙ্কন করবেন। আপনার রুমে বসে পাক পবিত্র হয়ে নেবেন, উজু টুজু করে নেবেন, আর যদি সম্ভব হয় তাহলে গোসল করে নেবেন। নেওয়ার পরে আপনার রুমে একটু সুগন্ধি ছড়িয়ে দেবেন, নিজের গায়ে একটু সুগন্ধি লাগিয়ে নেবেন, আতর বা যে কোনো সুগন্ধি লাগিয়ে নেবেন। নেওয়ার পরে আগরবাতি জ্বালিয়ে আসন পেতে বসে লাল কালির কলম দিয়ে এই নকশাটি অঙ্কন করবেন। যদি সম্ভব হয় জাফরান কালি সংগ্রহ করা, তাহলে জাফরান কালি দিয়ে লিখবেন, কারণ এসব কাজের যে নকশাগুলো এগুলো জাফরান কালি দিয়ে লেখা উত্তম। যদি জাফরান কালি সম্ভব না হয় সংগ্রহ করা, তাহলে লাল কালিতে লিখবেন, কোনো সমস্যা নেই। তো আমি যেভাবে লিখছি ঠিক সেভাবে আপনারাও লিখবেন। আর যে বাম সাইডে দেখেন একটা ঘর দেওয়া আছে, দিয়ে নিচে কিছু লেখা আছে, তো এই লেখাটা নিচে না লিখে যে ঘরটা আঁকানো আছে এই জায়গায় আপনারা এটা লিখবেন। ওখানে ধরেনি, সেই জন্য আমি নিচে লিখে দিছি। তো আপনারা বাম সাইডে নিচের সংখ্যাটি লিখে দেবেন, দেওয়ার পরে যেভাবে লেখা আছে ঠিক সেভাবে লিখবেন। আর এটা লেখার শেষে আপনারা
এটার উপরে আতর, যে কোনো আতর আপনারা মাখিয়ে নেবেন। তারপরে আপনারা এই নকশাটিতে আমি যেভাবে বললাম আপনারা আতর, যে কোনো আতর মাখিয়ে নেবেন, মানে ভিজাবেন আতর দিয়ে আর কি। আতর দিয়ে ভেজানোর পরে আপনারা এটা 8 গিরা বা 8 বনশির একটা তাবিজ কিনবেন। তাবিজের দোকানে গিয়ে বলবেন যে 8 গিরা অথবা 8 বনশির একটা তাবিজ দেন, তাহলে দিয়ে দিবে। তারপরে আপনারা এটা সুন্দর করে ওই তাবিজের মধ্যে বা মাদুরের মধ্যে ভরে দিবেন। দেওয়ার পরে বাইরে থেকে মোম দিয়ে সুন্দর করে মুখটা বন্ধ করে দিবেন, বাইরের আলো বাতাস যাতে কোনোভাবে ভিতরে প্রবেশ করতে না পারে, এটা লক্ষ্য রাখবেন। সুন্দরভাবে তাবিজের মুখটি মোম দিয়ে সুন্দর করে বন্ধ করে দিবেন, কোনোভাবে যাতে বাইরের আলো বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে। তারপরে এটি আপনার বালিশের নিচে রেখে দিবেন অথবা পানিতে ফেলে দিবেন 7 ঘন্টার মধ্যে। 7 ঘন্টার মধ্যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম একদম আপনার জন্য কুত্তা পাগল হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে ভিউয়ার্স। 100% কাজের ফলাফল পাবেন আমার নিয়মে কাজ করলে।